ফিরোজ হাসান ভাইয়ের মতো একটা মানুষও যদি বিতর্কিত হয়, সেখানে আমি কোন চাটের বাল? আচ্ছা, আমার লাস্ট যে ভিডিওটা, ওই যে মোবাইল কুড়ায় পাইলাম, ওটা আমি দিয়ে দিলাম। ওটা নিয়ে দেখতেছে অনেকেই বলতেছেন এটা স্ক্রিপ্টেড বা এটা সাজানো নাটক। আসলে আমি যখন মোবাইলটা ফলো করছি তখন গাড়িটা রিভার্স গিয়ারে ছিল। যারা স্ক্রিনশটগুলো দিয়ে আমাকে দেখাইছেন তারা হয়তো বা জানেন না যে রিভার্স গিয়ারে দেয়া থাকলে একটা বাতি জ্বলে পিছনে গাড়ির, হয়তো বা তারা জানে না। এটা নিয়ে কোনো নাই, আমার সমস্যা নাই, হয়তো বা জানে না তাই করছে, বা আমরা স্বভাবে বাঙালি তাই হয়তো বা করছে। ভালো কোনো জিনিসও আমরা খারাপভাবে দেখি। আর একটা কথা সব থেকে বেশি মানুষ বলছে যে মানুষটা কৃতজ্ঞতা প্রকাশ করে না। হ্যাঁ, এটা খারাপ আমারও লাগছিল, যদিও আমি কারোর কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন করি না। কারোর জন্য কিছু করলেও তার কাছ থেকে আমি ভালো ব্যবহারও এক্সপেক্ট করি না। এটা আমার অভ্যাস একটা, বলতে পারেন। তার ভালো লাগবে যেভাবে, সে ওভাবেই চলবে, এটাই স্বাভাবিক। তো ওই লোক ধন্যবাদও দেয় না। এখানে আমার একটা কারণ মনে হয়েছে, কারণটা হচ্ছে গিয়া ওনারা বারবার বলতেছিল যে উনি বিদেশে থাকে। হয়তোবা আমার যা মনে হচ্ছে উনি হয়তোবা চলে যাচ্ছে দেশ ছাইরা। আমার পরবর্তীতে যেটা মনে হয়েছে হয়তোবা দেশ ছাইরা চলে যাচ্ছে, যে কারণে এমনিতেই ওনার মন খারাপ। তো ওখানে ওই ধন্যবাদের আসে না, আর এই জন্য আমার খারাপও লাগেনি। আর একটা কথা হচ্ছে গিয়া যে মোবাইলটা পড়লো কীভাবে? আসলে ওইখানে হাতের বাম সাইডে, যারা এই জায়গাটা চিনেন, গাজীপুরের তাইরুন্নেসা মেডিকেলের আগে, ওইটা একটু আগে, তো ওখানে একটা সিএনজি পাম্প আছে। তো ওই সিএনজি পাম্পে ওয়াশরুমে গেছিল, আর এরা এখানে ভিতরে বসেছিল। ওখানে কিন্তু গাড়ি থামানো নিষেধ, যদি পুলিশ দেখে ওখানে কিন্তু মামলা দেবে পুলিশ। যে কারণেই হচ্ছে উনি গাড়িটা ওখানে রাখা, আবার পিছনে একটু একবারে সাইড করে রাখছে, যাতে করে না করে, পুলিশ ধরলেও যাতে উনি এড়ায় যেতে পারে। এটা ছিল মূল কারণ। তারপরে যারা বিতর্কিত করছেন, আমি আসলে আগে ভাবতাম কি, আমার যত ভিডিও আছে কোনোটাই না যেগুলা বিতর্কিত ভিডিও হয়েছে আমার, প্রত্যেকটার পিছনে আমার কোনো না কোনো ফল্ট ছিল। হয়তোবা আমি রাগের মাথায় একটা দুইটা খারাপ ভাষা ইউজ করছি, নয়তো বা আমার হয়তোবা রং ছিল, এরকমের কিছু না কিছু। কিন্তু আমার খারাপ লাগছে সব থেকে বেশি কি জানেন, যে আসলে এই ভিডিওটা আমার কোনো রঙও ছিল না, কোনো ফল্টও ছিল না, কিছুই ছিল না আমার। তারপরেও আপনারা বিতর্কিত করছেন। হয়তোবা ওই দিন শেষে মনের বুঝতেই কি জানেন, আমি অনেকেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি এভাবে, যে আসলে জিনিসটা নাটক না। আমি ভুলে গেছিলাম মূলত আসলে যে আমি বাংলাদেশে বসবাস করি এবং এই ভিডিওটা বাংলাদেশের মানুষই দেখবে, এটা হয়তোবা ভুলে গেছিলাম, তাই হয়তোবা আপলোড করছি। আজকে একটা কাহিনী বলি। আমি মোটো বলে আসছি ফিরোজ হাসান ভাইয়ের দিয়া ইন্সপায়ার হইয়া, ওনার ভিডিও দেখা আমার মন চাইছে যে আমি এভাবে কিছু একটা করি, কিন্তু পরবর্তীতে ওইটা আমি কখনো করি নাই। কারণ কি, আমি দেখছি যে এই জিনিসটাও বিতর্কিত। ফিরোজ হাসান ভাইয়ের মতো একটা মানুষও যদি বিতর্কিত হয়, সেখানে আমি কোন চাটের বাল? ওনারেও দেখছি মানুষ ওনারে নিয়েও বাজে মন্তব্য করে। আসলে আমরা জাতিগতভাবে অনেক খারাপ, একবারে বাস্তব কথা এটা। আমরা বাঙালি জাতি হিসাবে আমরা অনেক খারাপ। এই ভিডিওটায় তো আমার কোনো ফল্ট নেই ভাই, কেন বিতর্কিত করলেন ভিডিওটাকে? সব কিছু কি দুনিয়ায় এমন মনে হয়? আমার জীবনে আমার নিজের মোবাইল 2 বার হারাইয়াও আমি ফেরত পাইছি। আমি রিয়াদ একবার অটোতে ফালাই রেখা, এই কসাই বাড়ির থেকে ফালাই আমি দক্ষিণখান চলে গেছি। ওই অটোওয়ালা, আমার মোবাইল বাসায় বন্ধ হয়ে গেছিলো, আমার মোবাইল চার্জ ছিল না। ওই দিনকে বাংলাদেশের খেলা ছিল, আমি খেলা দেখছি ফোনে, আমার মোবাইলে চার্জ ছিল না। উনি বাসায় নিয়ে মোবাইল চার্জ দিয়ে
তারপর আমি ফোন তো দিতেই আছি, উনি ফোন রিসিভ করে আমাকে অ্যাড্রেস দিচ্ছে, আমি ওখানে এসে ফোন নিয়ে গেছি। আর একবার মাগুরা বৈশা আমি বাসে মোবাইল রেখে, বাসের সিটের ভিতরে মোবাইল রেখে আমি চলে গেছি। তারপরে দৌড়ে গিয়ে স্ট্যান্ডে, আমি মাগুরার মেইন রোডে নামছি, আর স্ট্যান্ডে ওই সময় এরকমের ছিল, এটা 2011 বা 10 সালের কাহিনী, আমি জানি না। মোবাইল রেখে আমি চলে গেছি। পরবর্তীতে বাস স্ট্যান্ডে চলে গেছে, ওখানে যেয়ে জিজ্ঞেস করছি ভাই, মানে আমি চাকলাদারে তখন টিকিটও কেটে ফেলছি, চাকলাদারে ওখান থেকে আমি ইসে যাব। সেই মোবাইলও আমি পরে আবার বাসে ফেরত পাইছি। সো আমার বিশ্বাসটা আবার অন্য রকমের, আপনাদের বিশ্বাসের সাথে মিলবে না। তারপরে যারা বিতর্কিত করছেন, সর্বশেষ কী কথা জানেন? আসলে আপনি যেভাবে যেমন মানুষ, আপনি ওভাবে সবাইকে মনে করবেন, এটা স্বাভাবিক জিনিস একটা। আর একটা জিনিস হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এরকমের ঘটনা আসলে অনেক ঘটছে। সবাইরে যে দোষ দেব, তখন আবার এটাও ভাবে যে এরকমের ঘটনা তো বাংলাদেশে অনেক ঘটছে, যে এরকমের সাজানো অনেক কিছু আছে। সব মিলে আসলে সব পরিশেষে কি জানেন, ওই মনটারে বুঝ দিয়ে একটা জিনিসই, যে আসলে আমি তো বাঙালি, আমার মন মানসিকতা তো বাংলাদেশি। যাই হোক ভাই, আপনারা যারা আমার মতো অভিজ্ঞতার শিকার, তারা কষ্ট পাবেন না ভাই, মনে মনে নেবেন ওইটা, আপনার যেটা টার্গেট আপনি ওটা করবেন। মানুষ কি বললো না বললো ওদিকে তাকাবেন না, আপনার যেটা ভালো লাগে আপনি ওটা করবেন। ধন্যবাদ।